হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো ইন্ডিয়ান ভিসায় যে সকল সমস্যা আছে সে সকল সমস্যার বিষয় নিয়ে কিছু তথ্য দেব। তো এই মুহূর্তে অনেকেই কিন্তু ট্যুরিস্ট ভিসার জন্য অপেক্ষা করছেন। কবে থেকে ট্যুরিস্ট ভিসা চালু হবে? তো দু দেশের মধ্যে যে অবস্থা, মাঝে মধ্যেই কিন্তু তর্কাতর্কি হচ্ছে, তাতে ট্যুরিস্ট ভিসা সহজে চালু হচ্ছে না। অনেকেই বলছে পূজার পরে ট্যুরিস্ট ভিসা চালু হতে পারে। তো দু দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার না হলে ট্যুরিস্ট ভিসা চালু হবে না। মাঝে মাঝেই কিন্তু দু দেশের মধ্যে কিন্তু কিছু কিছু তথ্য নিয়ে ঝামেলা হচ্ছে, বা সংবাদ মাধ্যমে উঠে আসছে কিছু কিছু তথ্য, ভারতের কিছু তথ্য উঠে আসছে, যার কারণে দু দেশের মধ্যে সম্পর্ক ভালো জোরদার না হলে ট্যুরিস্ট ভিসা খোলার সম্ভাবনা নেই। যাই হোক, সহজে ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে না এক কথায়। তো নির্বাচন হওয়ার পরে হয়তো ট্যুরিস্ট ভিসা চালু হতে পারে। তো এমনটি তথ্য আমি পেয়েছি। বাদবাকি ট্যুরিস্ট ভিসা চালু করবে না করবে সম্পূর্ণ নিতান্তই ইন্ডিয়ান হাই কমিশনারের ব্যাপারে, এই বিষয়টি ভালো জানে। তো আরেকটি বিষয় হচ্ছে এখন বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেট, ইন্ডিয়ান ভিসা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে, যে মেডিকেল ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয়, বা এনটি ভিসার বা আপনার স্টুডেন্ট ভিসার যে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয়, সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটের কিন্তু প্রচুর সমস্যা হচ্ছে বর্তমানে। তো আপনার প্রতিদিন যে পরিমাণ ডেট ছাড়ে, সেই অনুপাতে আপনার হাজার হাজার লোক বা লাখ লাখ লোক কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে যায়। তো যার কারণে যে টাইমটুকু অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে, সেই টাইমের সাথে সাথেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেটের স্লটটি শেষ হয়ে যাচ্ছে। তো এর জন্যই এই সমস্যাগুলো হচ্ছে। তো অবশ্যই আপনারা ডেট ছাড়ার সাথে সাথেই চেষ্টা করবেন, না হলে কখনোই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না। এই যে অবস্থা এখন বর্তমানে, এই অবস্থার মধ্যে। তো এখন বর্তমানে ভিসা সেন্টারগুলোতে কিন্তু নির্দিষ্ট পরিমাণের পাসপোর্ট জমা নিচ্ছে দিনে। তাদের কিন্তু একটা ইয়ে থাকে, কতগুলো পাসপোর্ট জমা নেবে, তাদের সেই অনুপাতে কিন্তু ডেটটি ছাড়া থাকে। তো তার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট, যদি আপনার সাপোজ এক ভিসা সেন্টারে 500 অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়া থাকে, তো সেখানে কিন্তু লাখ লাখ লোক মানুষ কিন্তু অ্যাপ্লাই করছে, বা আবেদন অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য ট্রাই করছে। তো যার কারণে এই সমস্যাটি হচ্ছে, যারা এক্সপার্ট বা অনেক দিন যাবৎ কাজ করছে, তারা ছাড়া অ্যাপয়েন্টমেন্ট ডেট সহজে নিতে পারছে না কেউ, সাধারণ মানুষ। তো আপনারা অবশ্যই নিজে না পারলে অন্যকে দিয়ে, যারা ভালো এক্সপার্ট তাদের দিয়ে চেষ্টা করুন। অবশ্যই হয়তো অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে পারেন যাদের খুবই ইমার্জেন্সি দরকার। তো আরেকটা বিষয় হচ্ছে, পুরাতন ইন্ডিয়ান ভিসা যাদের আছে, ট্যুরিস্ট ভিসা, তারা কিন্তু এই মুহূর্তে ভারতে প্রবেশ করতে পারবে। তবে একটু তাদের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে, সেটি হচ্ছে আপনারা অবশ্যই যে সকল পেপারসগুলো লাগে, যেমন আপনার এনওসি, ডলার এন্ডোর্সমেন্ট, বেনাপোল বর্ডার হয়ে গেলে, এগুলো কিন্তু সাথে নিয়ে যাবেন, না হলে কিন্তু ঝামেলা করছে বর্তমানে। মানে যাদের পুরাতন ট্যুরিস্ট ভিসা আছে, কারণ ট্যুরিস্ট ভিসা এখন বন্ধ আছে, সকলেই জানেন। আর মেডিকেল ভিসা বা এনটি ভিসা বা স্টুডেন্ট ভিসা নিয়ে গেলে কোনো সমস্যা হবে না। তবে একটা বিষয় আজকে জানতে পারলাম যে এনটি ভিসার ক্ষেত্রেও কিন্তু একটু ঝামেলা আছে, ব্লক লিস্ট করে দিচ্ছে আপনার পাসপোর্টটি। তো আপনারা অবশ্যই সঠিক কাগজপাতি দিয়ে জমা দেবেন। যারা এম্বাসি ফেস করার জন্য যাচ্ছেন, বাইরের কান্ট্রির এম্বাসি ফেস করার জন্য যাচ্ছে, তারা অবশ্যই সঠিক কাগজপাতি দিয়ে জমা দেবেন। কারণ এনটি ভিসায় কিন্তু এখন ব্লক লিস্ট করে দিচ্ছে। তো যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি ইন্ডিয়ান ভিসা সম্পর্কে তথ্য সবার আগে দিয়ে থাকি।